নমস্কার, আমি সাধনা আমার একটা নতুন ভ্লগে স্বাগত জানাই। তো এই যে সকালবেলা এখন বসেছি ঠাকুর পরিষ্কার করতে। তো বেশ কিছুদিন থেকে পুজো হয়নি, তো ছিলাম না, নোংরা পড়ে গেছে ধুলোবালি। তো ওই জন্য ঠাকুরগুলোকে সব নামালাম, পরিষ্কার করে রাখলাম। আর গত 2 দিন ধরে তো ব্লগ আলাদাই প্ল্যান, মানে আমি ছিলাম না, তো বাবার বাড়ি গিয়েছিলাম। তো ওইখানে নেটওয়ার্ক ছিলই না। যে ভিডিও 2 দিন দিলাম সেই ভিডিওগুলো ওইখানে দেওয়ার কথা, বাবার বাড়িতে। তো ওখানে তো নেট একদমই ছিল না 2 দিন ধরে, তাই দিতেও পারিনি। তো ওই ভিডিওগুলো এখানে পাঠালাম আর কি। 2 দিন আমি ভিডিও ছাড়তেই পারিনি, তো জমানো ভিডিওগুলো এডিট করে দিলাম। আর আজ থেকে আবার আমার সংসার থেকে শুরু হলো। তো এই যে সকাল সকাল আমি ঠাকুর পরিষ্কার করতে বসেছি, ব্যাকে দেখাচ্ছি। এই যে সব এখন সিংহাসন থেকে ঠাকুর নামালাম। সিংহাসনে এই কাপড়গুলো পাতা ছিল, এগুলো পরিষ্কার করব। আর যেগুলো ধোয়া কাপড় আছে সেগুলো পেতে দেবো। তার আগে সিংহাসন এসে ঠাকুরের আসনগুলো জল দিয়ে একটু মুছবো পরিষ্কার করে। আর এই যে সব ঠাকুর এখানে পরিষ্কার করে মুছে রাখলাম। আর সব বাসন টাসনগুলো ধুলোবালি হয়ে পড়ে আছে। আর এই ঘরটাও নামিয়ে নিলাম, যদি আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার আছে, সব ধুয়ে মেজে পরিষ্কার করে রাখবো। আসলে ঠাকুরের আসন থেকে কাপড়গুলো নামালাম, তো তাই ঘরটাও নামাতে হলো। তো ভাবছি সব ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দেবো। তো চলুন আমি পরিষ্কার করে এসে আপনাদের দেখাচ্ছি ঠিকঠাকভাবে পাতা হয়েছে কি না। সিংহাসন মুছবো, কত ধুলোবালি হয়ে পড়ে আছে। আর হোলির দিন একটু রং টং দিয়েছিলাম, তো ওই রঙগুলোও হয়ে আছে। তো সবটাই এখন মুছবো আমি জল দিয়ে। তো চলুন তাহলে। তো এইদিকে আমার সিংহাসন মোছা হয়ে গেছে। আগে ঝেড়ে নিলাম আমি, তারপরে জল দিয়ে মুছলাম। আর তারপরে ঠাকুরের আসনে কাপড়গুলো পেতে নিলাম। তো মা লক্ষ্মীর ওখানে লাল পেতেছি, আর শ্রী অনুকূল ঠাকুরের ওখানে সাদা কাপড় পেতেছি। আসলে শ্রী অনুকূল ঠাকুরকে সাদা কাপড় দিয়ে পেতে রাখতে হয়, আর ওখানে সাদা কাপড় দিয়ে দিলাম। আর এইদিকে আছে বাবা ভোলেনাথ, লোকনাথ ব্রহ্মচারী আছে, মা মঙ্গলচণ্ডী আছে, লক্ষ্মীনারায়ণ আছে। তো যাই হোক, লক্ষ্মীনারায়ণ না, রাধাকৃষ্ণ আছে। তো এইদিকে সবটাই সাজিয়ে নিলাম। আর এইদিকে আবার মা লক্ষ্মীর মেরুদণ্ড রাখলাম। আর এই যে সব এক এক করে ছবিগুলো আমি আসনে রেখে দিচ্ছি। তো এতটাই ভালো লাগছে কি বলবো, বেশ কিছুদিন থেকে সিংহাসনের আসন থেকে কাপড়গুলো তুলবো করে সময় আর হয়ে ওঠে না গো, সবটাই পেরে আর উঠছি না। তাই পুজো করে নিচ্ছিলাম। প্রত্যেকটা দিনই অবশ্য মুছি, কিন্তু মুছলে কাঁচা তো আর হচ্ছিল না, তাই আজকে একরকম কেচেই নিলাম সব। তো যেগুলো কেচেছি ওগুলো মেলে দিয়েছি, আর অন্যগুলো পেতে নিয়েছি কাপড়গুলো। আর এদিকে সব সাজিয়ে গুছিয়েও রেখে নিচ্ছি। এই যে এটা হচ্ছে মেরুদণ্ড মা লক্ষ্মীর। তো সব কিছুই সাজিয়ে রেখে দিলাম। আর তারপরে এত ভালো লাগছে কি বলবো তোমাকে। তো যাই হোক, এইদিকে আবার ডিম রান্না হবে, সেই জন্য ডিম আর আলু সিদ্ধ করতে বসেছিলাম। সিদ্ধও হয়ে গেছে। আর তার মাঝে একটা ডিম গোটাই পুরোটাই ফেটে পড়ে গেছে জলের মধ্যেই, কিন্তু সিদ্ধ হয়ে গেছে সবটাই। আর মিঠি তো ডিম সিদ্ধ খেতে প্রচণ্ড ভালোবাসে। আর এইদিকে না, ও যেগুলো ফেটে গেছে সেই ডিমগুলো ও খেয়ে নিচ্ছে। ও ডিম খেতে ভীষণই ভালোবাসে। আর ফাটা ডিমগুলো যেগুলো ঝুরো ঝুরো হয়ে পড়েছে সেগুলো খেয়ে নিল, ভাজা করতেও দিল না। আর ও ভাজা ডিম খেতেই চায় না, ঝোলে ডিম ভাজা ডিম খেতে চায় না, ও সিদ্ধ ডিমটা বেশি পছন্দ করে। আর এদিকে লাউয়ের তরকারি হবে, কচি লাউ একটা, সেটা লাউ তরকারি বসিয়ে দিয়েছে। এদিকে ডিম আর আলু পরে এদিকে রান্না বান্না করে গ্যাস ট্যাস মুছে এখন আমরা সবাই খেতে বসেছি। তো আজকে দুপুরে রান্না হয়েছে যে ছোলা দিয়ে লাউয়ের তরকারি, ডিমের ঝোল হয়েছে, আর হয়েছে ভাত। আর এদিকে আছে নিম পাতা ভাজা। তো আমাদের চৈত্র মাসে তো প্রায় নিম পাতা এখন চলবেই, বেশ কিছুদিন ধরেই চলবে আর কি। এনেছি অনেকগুলো পেরে, তো তো শনিবার খাবো না, মঙ্গলবার খাবো না, তো বেশ কয়েকদিন চলবে। তো এই হচ্ছে আমাদের দুপুরের রান্না। এই যে বন্ধুরা দেখো, কতগুলো বড়ি দিয়েছে আমার বৌদি। যেদিন আসি বাবার বাড়ি থেকে সেদিন এতগুলো বড়ি দিয়েছে, সজনা ডাঁটাও দিয়েছিল, আরও সব কী কী দিয়েছিল। বড়ি খেতে কার কার ভালো লাগে একটু কমেন্টে বলবে তো। আমাকে কিন্তু বড়ি খেতে খুব ভালো লাগে, মানে বড়ির রসা প্রচণ্ড ভালো লাগে। আলু, টমেটো, বেগুন, তারপরে সজনে ডাঁটা দিয়ে সর্ষে বাটা দিয়ে দারুণ লাগে খেতে। তোমাদের কীভাবে ভালো লাগে? আর আবার মাছেও দেই বড়ি। এতগুলো বড়ি দিয়েছে। এখন ঘড়িতে বাজে কাটাই 7টা। তো মিঠি টিউশন থেকে এসে আবার একটু জল চিনি মুড়ি ভিজিয়ে খাইয়ে ওকে গানে নিয়ে যাচ্ছি। আর আজকে তো
ওদের বেতন দেওয়ারও কথা। অবশ্য আমি মিঠির হাতে মিঠির টিউশনে ম্যামকে দিয়ে দিয়েছি, মিঠিকেই দিয়ে পাঠিয়েছি। ওর পেন্সিল বক্স আমি ভরে দিয়েছিলাম আর ফোন করে বলে দিয়েছিলাম নিয়ে নিতে। তো যাই হোক, ওটা তো একটা গেল। আর এবার যাচ্ছি নিয়ে গানে। তো বেতনও দেওয়া হবে আর ওকে রেখে আসাও হবে। আর এর মাঝে ওকে রাখতে কণিকা এসেছিলো। তো মানে ওর ওই টিউশন থেকে ও গানে ঢুকতো, তো ব্যাগের চেনটা ছিঁড়ে গেছে, ওই জন্য আর গেল না। তো সরাসরি বাড়িই আসলো, বাড়ি থেকে এখন নিয়ে যাচ্ছি। আর রাস্তার মাঝে আমি ভিডিও করছি, সেই জন্য মিঠি খুব লজ্জা পাচ্ছে। আর অনেকগুলো লোকও তাকিয়ে দেখছে যে আমি কি করছি মোবাইল নিয়ে সামনে এইদিকে ওইদিকে। তো সেজন্য মিঠি বলছে ভিডিও করতে হবে না। তো আমি একরকম করলাম যে ভিডিও করলে তো লজ্জা পেলে চলবে না, ভিডিও করতেই হবে। তাই ও মাথা নিচু করে হাঁটছে। এইমাত্র এলাম, এইমাত্র মিঠিকে রেখে আসলাম আর বেতনটাও দিয়ে এলাম। আর যদিও ব্যাংকের শেষ বছর হিসাবপত্র করতে এই বছরে হিসেব করে আর কি, ওই জন্য পেতে দেরি হয়েছে বেতন। তো যাই হোক, আজকে 2 তারিখ দিয়ে দিলাম সবটাই, ভাড়া বলুন আর বেতন বলুন সবটাই দিয়ে দিলাম। আর এই যে মিটিকে রেখে এসে আসার পথে নিলাম হচ্ছে মুড়ি বাড়ন্ত হয়ে গেছে। আর মিঠি আমাকে ম্যাক্সে পেন নিতে বলেছিল, ওই পেন নিলাম। যাওয়ার সময় নিয়ে যাবে বলছিল, কিন্তু গল্পের ভুলেই গেলাম। আসলে রাস্তায় কণিকার সঙ্গে দেখা হয়ে গেছিলো, কণিকা দেবরাজ। কণিকা মিঠিকে রেখে গেল, তো মানে বাড়ি আসেনি, রাস্তা অবধি রেখে গেছে। তো ও একটু মিষ্টি দোকান ঢুকেছিল, বাড়ি যায়নি, তো রাস্তায় দেখা হয়ে গেছিলো। আর দেবরাজও আসছিল, ওদের সঙ্গেও দেখা হয়ে গেছিলো। ওই জন্য পেন কিনে দিব, ও যে নিয়ে যাবে গানে সেটা ভুলেই গেছি। আসার পথে যখন মুড়ি নিলাম, পেনটা কিনে নিলাম, ওর তো লাগবেই। আর এমনি তো টিউশনে তো লাগেই। তো যাই হোক, ও পেন শেষ হয়ে গেছিলো। তো এখন মুড়িটা ঢেলে নেবো। আর ঘড়িতে বাজে এখন হচ্ছে প্রায় আধ ঘন্টা লেগে গেল, 7:30 বাজে। তো ব্লগটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর একটু আমার পাশে থাকবেন। তো আজকের মতো টাটা।